ভাত খেতে সেদিনকেও ভাত দিছে, আমি আসি না, আজকে আইছি ভাত খাতে। এই জায়গায় রবিবারে খাই আর হলো স্টেশনে বুধবারে খাই। এখান থেকে যাচ্ছিলাম, যাতে যাই দেখি যে এখানে লোকজন খাচ্ছে, তাই আমি কটা ভাত খেয়ে নিলাম, পেটটা ঠান্ডা হয়েছে। শুনছি যে এরকম প্রতি রবিবারে নাকি এরকম খাদ্য দেয়। এখানে একদিন দিচ্ছে গরুর গোশ, না মিশে কথা কম না, একদিন দিচ্ছে গরুর গোশ, একদিন দিচ্ছে ডিম দিয়া, একদিন দিচ্ছে ডাইল ভাত। যেদিন ডাইল ভাত আছে ওই দিনকে আর খাই না, এটা টোপলা বাইন্দে লইয়ে চলে গেছি। অনেক উপকার হয়েছে। দুপুরবেলার খাবারটা তো মনে করেন হোটেলে খাইতে গেলে 150 টাকা লাগে, এটা তো বাইসে গেল না। ডিম খাইছি, ডাল খাইছি, সবজি খাইছি। আমি পেট ভরে খাবো, এখন খাবো, রাতে খাবো, বেলা খাবার পেয়েছি। আপনারা ভালো থাকেন সবাই মিলে। সেই আমার মনে হয়েছে যে আমাদের খুলনার কাজ, সামাজিক কাজ, আমার অবশ্যই এখানে একটু, আমার যেহেতু টাইম আছে, আমার এখানে টাইম দেওয়া উচিত। আমি সেইটা মনে করেই আসছি যে দরিদ্র মানুষদের পাশে থাকতে তো ভালো লাগে, খাওয়াতে খুব ভালো লাগে যখন ওরা তৃপ্তির সহকারে খায়। আমরা হলো ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমরা নর্থ হোস্টেল ইউনিভার্সিটিতে পড়তেছি। আর আমাদের সাথে আরও অনেক অন্য বড় ভাইরা আছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও আছেন। তো আমরা এই কাজটা করে আসলে খুব মজাও পাই এবং ভালোও লাগে। যখন গরিবরা মানে যখন খায় এবং যখন তারা মানে একটা হাসি মুখে চলে যায়, তখন আমাদেরও আসলে মনটা ভরে যায়। আসলে দেয়ার মালিক তো আল্লাহ, কিন্তু আমরা শুধু উসিলা হিসেবে কাজ করতেছি। খাবারগুলো ম্যানেজ হয় ভাইয়া আছে, আমাদের কিছু দাতা সদস্যরা রয়েছেন, তাদের যে অর্থ তারা প্রদান করছেন, সেই অর্থায়নে আমাদের এই রান্নাবান্নার প্রজেক্ট এবং বাজার সব কিছুই একটার ভিতরে হয় এবং সেইভাবেই আমাদের রান্নার কার্যক্রম চলছে এবং এখানে আজকে আমরা এই বুফে আয়োজনটা করতে পারছি। আমাদের এই উদ্যোগটা মূলত নিয়ে আমাদের সংস্থার তরফ থেকে 2017 সাল থেকে আমরা খুলনা মহানগর এবং খুলনা জেলাতে পাশাপাশি সারা বাংলাদেশে আমরা ত্রাণ কার্যক্রম এবং খাবার কার্যক্রম আমরা পরিচালনা করি। তো সেটারই ধারাবাহিকতায় আমরা চিন্তা করি যে বাংলাদেশের বড় বড় শহরগুলোতে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বুফে, মানে আপনার একত্রে অনেক মানুষ একসাথে মন ভরে খাবে, সেটা ব্যবস্থা করা হয়। সচরাচর আমরা ঢাকা এবং চট্টগ্রামে বিষয়টা দেখি। তো সেখান থেকে আমাদের চিন্তা যে যদি ঢাকা চিটাগংয়ের মতো শহর এটা হতে পারে, আমাদের খুলনা শহরে কেন এটা হবে না। তো সেটা থেকে আমাদের কর্মপরিকল্পনা নেওয়া। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা সফলতা বলতে আমরা শুরু করেছি, এখন দেখা যাক আমরা কত দূর এটাকে পরিচালনা করতে পারি। Voice of Tiger.